ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের। তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নাগরিকদের সেখানে কিছু করার নেই। তারা সংস্কারের সঙ্গে যুক্ত থাকবেন। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ সকালে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেন। সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে আপাতত সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফেসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে সমস্যা আরও বাড়বে। শুক্রবার দুপুরে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, প্রশাসন তো এখনও ফেসিবাদের হাতে, ফলে ফাইল এখনও নড়ে না। আপনি সংস্কার করবেন কিভাবে? প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। ফেসিবাদের দোসরদের বিদায় করতে হবে। জঞ্জাল রেখে নির্বাচন করা যাবে না, তবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট বক্তব্য থাকা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে রমনা থানা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি বলেন, তামাশা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা গণতন্ত্রকে ইতিহাসে নিকৃষ্টভাবে চিত্রিত করেছিল। এখনও দেশকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার। শেখ হাসিনা গত 16 বছরে কিছু অবকাঠামো দিয়ে বাংলাদেশে যা উন্নতি দেখিয়েছে, তার ভেতরে ভেতরে যতগুলো অপকর্ম করা যায় সেগুলো করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভায় একথা বলেন তিনি।